ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন, আজকে কিন্তু আমরা অলরেডি একটা ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু আমরা ডিফেন্স সেক্টরের বেস্ট 4টে কোম্পানি নিয়ে আলোচনা করেছি, যেই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু আপসাইড পোটেনশিয়াল অনেক বেশি রয়েছে, কারণ গভর্নমেন্ট কিন্তু ডিফেন্সের ক্ষেত্রে আত্মনির্ভরের কাজ করছে। তো ভারতীয় যে ডিফেন্স কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো কিন্তু লিটারেলি 2024 নয়, নেক্সট 5 থেকে 10 বছর কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে। তো সেইখানে বেস্ট 4টে কোম্পানি নিয়ে আলোচনা করেছি। আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন, কোন 4টে কোম্পানি আমি ডিটেলসে আলোচনা করেছি। মার্কেট জাস্ট বন্ধ হয়েছে, তো কোন কোন স্টক স্পেসিফিক কী নিউজ আছে সেই নিউজগুলো নিয়ে আলোচনা করেছি। দেখুন, আমরা যারা মার্কেটে আছি তাদের কিন্তু নিউজগুলো অবশ্যই জানা দরকার, একটু ধৈর্য সহকারে দেখতে হবে। অনেকগুলো কোম্পানি নিয়ে কিন্তু নিউজ নিয়ে আলোচনা করব। চলুন যাওয়া যাক। যদি আজকে আমরা নিফটিকে দেখি তাহলে নিফটিকে দেখলে দেখা যাবে কিন্তু নিফটি সারাদিনে আজকে লালই ছিল, ওপেন হয়েছিল হালকা পজিটিভে। দেখুন চার্ট দেখলে দেখা যাবে সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচে নেমেছে এবং অবশেষে কিছুটা ওপরের দিকেও উঠেছে, উঠে গিয়ে কিন্তু 0.035% একটা লোয়ার মুভমেন্ট দেখিয়েছে, অর্থাৎ লালে ক্লোজ হয়েছে। দেখুন, সান্টা ক্লজ র্যালি প্রায় শেষ বললেই চলে। এখন কিন্তু এফআইএসের বাপসি হবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মার্কেটে অল টাইম হাই চলছে মার্কেট। তো এখান থেকে কিছুটা এক্সপেক্ট করতে পারেন, হয়তো মেবি নিচের দিকে নিফটি আসতে পারে। তো দেখা যাক কী হয়। তো আজকে কিন্তু দেখলে দেখা যাবে কিন্তু 0.35% কিন্তু মার্কেট আজকে লালে ক্লোজ হয়েছে। দেখুন, ডিসেম্বর মাস শেষ, তো অটো সেলসের যে আঁকড়া সেই আঁকড়া কিন্তু চলে এসছে। তো দেখুন আজকের দিনে কিন্তু টাটা মোটরকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে টাটা মোটর কিন্তু ভালো ওপেন হয়েছিল, অর্থাৎ ওপরেই ওপেন হয়েছিল, হওয়ার পরে কিন্তু একটা সেল অফ দেখা গেছে টাটা মোটরসে। দেখুন তারপরে কিন্তু অবশেষে দেখা যাচ্ছে কি টাটা মোটর 0.58% লালেই ক্লোজ হয়েছে। তো দেখিনি আমরা টাটা মোটরসের ডিসেম্বরের সেলসের কী আঁকড়া আছে। আজকে যখন টাটা মোটর ওপেন হয়েছিল তখন কিন্তু 5% আপার সাইডে ওপেন হয়েছিল, কারণ শোনা যাচ্ছে কি যে টাটা মোটর যে সেলসের আঁকড়া রয়েছে সেটা কিন্তু ভালো এসছে। তো কোম্পানিটা কিন্তু আজকের দিনে আবার লাইফ টাইম হাই কিন্তু ছুঁয়েছিল, তো অবশেষে ক্লোজ হয়েছে লালেই। চলুন আমরা ডেটাটা কী আছে সেটা দেখে নিই। দেখুন, আগের বছর দেখলে দেখা যাবে টাটা মোটর কীরকম সেল করেছিল এই ডিসেম্বর মাসে, 74,356 ইউনিট। সেখানে কিন্তু এই বছর টোটাল সেল হয়েছে কিন্তু 77,855 ইউনিট, যেখানে সিএনবিসি এস্টিমেট দিয়েছিল কত, 75,233। সেখান থেকে কিন্তু অনেকটা ভালো হচ্ছে ডেটা কিন্তু তারা প্রেজেন্ট করেছে সেলসের। তো তার জন্য কিন্তু আজকে ফার্স্টে ওপেন হয়েছিল পজিটিভলি, তো অবশেষে কিন্তু নেগেটিভ একটা ক্লোজ হয়েছে। অবশ্যই দেখা যাবে কি টাটা মোটর কিন্তু ভালো সেলসের আঁকড়া দেখিয়েছে, কিন্তু মার্কেটে সেল অফ চলছিল বলে কিন্তু এই কোম্পানিটাও কিন্তু অবশ্যই একটা প্রফিট বুকিংয়ের শিকার হয়েছে। দেখুন 5 দিনে যদি আমরা রিটার্ন দেখি, 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 7%, প্রায় 8%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো ইলেকট্রিক ভেহিকেল সেক্টরে কিন্তু এই কোম্পানিটা বেস্ট কোম্পানি, এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য। দেখুন, অশোক লেল্যান্ডের ক্ষেত্রে দেখলে দেখা যাবে কিন্তু উল্টো সিনারিও দেখা গেছে, কত 10% কিন্তু তাদের সেলসের যে ডেটা সেটা কিন্তু দেখাচ্ছে কত 10% হচ্ছে কমে গেছে, অর্থাৎ এই বছর কিন্তু তারা 16,324 ইউনিট তারা বিক্রি করেছে, ফল হয়েছে। আগের বারে কীরকম করেছিল, আগের বারে দেখুন 18,138 ভেহিকেলস তারা কিন্তু বিক্রি করেছিল, এবার কিন্তু সেটা 16,324। তার জন্য কিন্তু অশোক লেল্যান্ড আজকের দিনে কিন্তু একটা কী দেখিয়েছে, একটা 3%-এর কাছাকাছি কিন্তু নিচে গোতা মেরেছে। দেখুন চার্ট দেখলে স্পষ্ট বোঝা যাবে যে কন্টিনিউয়াসলি নিচে এসছে এবং সেখান থেকে কিন্তু আর রিকভারি হয়নি। ঠিক আছে, তাই বলে কি শেয়ারটা খারাপ হয়ে গেছে? একদম নয়। কারণ কোম্পানিটা দেখুন, কোম্পানিটা হেভি ভেহিকলস থেকে শুরু করে বাস সব কিছু তৈরি করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা নিয়ে কিন্তু চিন্তাভাবনা করা যায় লং টার্মের জন্য। ডিসেম্বর কোনো মাসে বাড়বে, কোনো মাসে পড়বে, এটাই তো স্বাভাবিক। ঠিক আছে, দেখুন মারুতি ডেটা দেখলে দেখা যাবে কিন্তু 1.28% কিন্তু এটাও সেল ডাউন হয়েছে। আমরা যদি দেখি তাহলে কোম্পানি সেল কত করেছে, 1,37,551 ইউনিট এই ডিসেম্বর 2023-এ। কিন্তু আগের বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1,39,347 ইউনিট কিন্তু সেল করেছিল এক বছর আগে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটাও তার সেলসের যে আঁকড়া দেখিয়েছে সেটা কিন্তু ডাউনফলই হয়েছে, যার জন্য কিন্তু এই কোম্পানিটা আজকের দিনে দেখা যাচ্ছে কত 1%-এর কাছাকাছি কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন এই কোম্পানিটা টাটা মোটর এগিয়ে যাওয়ার পিছনে কারণ কি, কারণ টাটা মোটর অনেক আগের থেকে কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসের সেলস বা তৈরি করছিল বা সেলস করছে। তো এই মারুতি যে কোম্পানিটা না, এই কোম্পানিটা কিন্তু এখনও ইলেকট্রিক ভেহিকেলস এখনও কিন্তু মানে মার্কেটে আনতে পারেনি। সম্ভবত 2025-এ কিন্তু এই কোম্পানিটার ইলেকট্রিক ভেহিকেলস মার্কেটে আসবে।
2025-এ। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন থেকে কিন্তু ভালো পারফরমেন্স আশা করা যায়। তাছাড়া এমনি ভালো কোম্পানি, আপনি লং টার্মের জন্য কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। যখন থেকে কোম্পানির ইলেকট্রিক ভেহিকেলস মার্কেটে আসবে তখন থেকে কিন্তু টাটা মোটরের কম্পিটিটার বেড়ে যাবে। আমরা যদি টিভিএস মোটরকে দেখি তাহলে কিন্তু এর সেলসের যে আঁকড়া দেখছি সেটা কিন্তু ফ্ল্যাট টাইপের ছিল। দেখুন, এক বছর আগে কোম্পানিটা কত করেছিল, 11,071 ইউনিট সেল করেছিল ডিসেম্বর 2022-এ। ডিসেম্বর 2023-এ কিন্তু 11,232 ইউনিট তারা সেল করেছে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বেড়েছে, কিন্তু ফ্ল্যাটিস বাড়া বলা চলে। তো এই কোম্পানিটা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। এই কোম্পানিটা কিন্তু টু হুইলার সেগমেন্টের বা থ্রি হুইলার সেগমেন্টে কিন্তু একটা ভালো কোম্পানি। আজকের দিনে কোম্পানিটা কি এই মানে ফ্ল্যাটিস রেজাল্টের জন্য কিন্তু বলতে পারেন 2%-এর ওপরে কিন্তু নিচে নেমেছে। আইশার মোটরের যদি সেলসের আঁকড়া দেখলে দেখা যাবে কিন্তু এই কোম্পানিটারও সেলস কিন্তু ডিক্লাইন করেছে, ঠিক আছে, ডিসেম্বর কোয়ার্টারে টু হুইলার সেলসের। তো কোম্পানিটা আগের বারে কীরকম সেলস করেছিল, আগের বারে কিন্তু হচ্ছে ডিসেম্বরে 60,000 মতন ইউনিট তারা সেল করেছে। এবার কিন্তু সেটা কী হয়েছে, 55,401 ইউনিট তারা সেল করেছে। তার জন্যে কিন্তু আইশার মোটর যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু 3.5%-এর উপরে কিন্তু আজকে ডাউনফল হয়েছে। ভোডাফোন আইডিয়া, দেখুন ভোডাফোন আইডিয়া কিন্তু কন্টিনিউয়াসলি ভালো করছিল। তো আজকের দিনে কিন্তু কোম্পানিটা 5.5%-এর উপরে কিন্তু নিচে আসার পিছনে যদি কারণ বলেন, শোনা যাচ্ছিল ভোডাফোন আইডিয়ার সাথে কি ইলন মাস্কের স্টারলিং যে কোম্পানি ছিল সেই কোম্পানির সাথে কি কথাবার্তা হচ্ছে। তো ভোডাফোন আইডিয়া কিন্তু সেটা ডিনাই করার জন্য কিন্তু যথেষ্ট ভালো কিন্তু আপসাইড মুভমেন্ট দেখাচ্ছিল ভোডাফোন আইডিয়া, সেটা কিন্তু আজকে প্রায় 5.5%-এর উপরে কিন্তু পড়ে গেছে। लेकिन আলোক ইন্ডাস্ট্রি আজকে এই কোম্পানিটা কিন্তু 20% আপার সার্কিট মেরেছে। আপার সার্কিট মারার পর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি সেখানেই ছিল। তো এই আপার সার্কিট মারার পিছনে কারণ কি, চলুন কারণটা বোঝার চেষ্টা করি। এই কোম্পানিটার আজকে আপার সার্কিট মারার পিছনে কারণ হচ্ছে আরআইএল অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু কোম্পানিটার 9% স্টেক শোনা যাচ্ছে অ্যাকোয়ার করবে। তো এটা কত, প্রিফারেন্স শেয়ারের মাধ্যমে কিন্তু 3,330 করোড় টাকা দিয়ে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা কীরকম দেখুন, নন কনভার্টেবল রিনিউয়েবল প্রিফারেন্স শেয়ার, ঠিক আছে। এই আলোক ইন্ডাস্ট্রির কিন্তু প্রোমোটার যদি বলেন তাহলে রিলায়েন্সকেই বলা যেতে পারে। তারা কিন্তু 40%-এর উপরে কিন্তু স্টেক হোল্ড করছে। এটাই মূলত কারণ হচ্ছে আজকে আলোক ইন্ডাস্ট্রির কিন্তু 20% আপার সার্কিট মারার পিছনে। এফএমসিজি সেক্টরের সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে এইচইএল কিন্তু আজকের দিনে 1.5%-এর উপরে পড়েছে। তো পড়ার পিছনে কারণ কি, এই এইচইএল কোম্পানি নিয়ে কিন্তু একটা কারণ পাওয়া যাচ্ছে, চলুন সেটা দেখি। দেখুন, জিএসটি ডিমান্ড করা হয়েছে কত, 447 করোড়, ঠিক আছে। তো যার জন্যে কিন্তু আজকে এইচইএল কোম্পানিটা পড়েছে 1.5%। তো এইচইএল কোম্পানি কিন্তু এফএমসিজি সেক্টরের দিগ্গজ কোম্পানি। এই কোম্পানি কিন্তু লং টার্মের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন, কারণ এফএমসিজি সেক্টরে কিন্তু একটা হাতি বলা চলে এই কোম্পানিকে। এই কোম্পানিটা কিন্তু আপনি খুব বেশি এক্সপেক্ট করতে পারবেন না এই কোম্পানির কাছ থেকে। এই কোম্পানি লিটারালি কিন্তু আপনাকে 5 বছরে ডবল বানিয়ে দেওয়ার মতন ক্যাপাবিলিটি রাখে। আমরা এক বছরে যদি রিটার্ন দেখি, দেখুন প্রায় 3%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। কোম্পানিটা যদি 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে অনলি ফর 46%। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে যারা হচ্ছে সেফলি ইনভেস্টমেন্টের কথা বলেন তাদের জন্য কিন্তু বেস্ট কোম্পানি এটা। খুব বেশি মার্কেট পড়লে এই কোম্পানি পড়বে না, বা খুব ব্যাপক একটা যে 200-300% বা 500% 5 বছর রিটার্ন দেবে সেরকমও ব্যাপার নয়। সেফলি ইনভেস্টমেন্ট করতে পারেন। তার সাথে কিন্তু কোম্পানিটা একটা ভালো ডিভিডেন্ডও দেয়, প্রায় 1.5%-এর উপরে কিন্তু একটা ডিভিডেন্ড দেয়। দেখুন মার্কেট ক্যাপ কত, 6 লাখের উপরে হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনারা এরকমই এক্সপেক্ট করতে পারেন এই কোম্পানির কাছ থেকে। জিএসডব্লিউ স্টিল সেগমেন্টের কিন্তু একটা ভালো কোম্পানি। এই কোম্পানিটা কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যদিও বা আজকের দিনে কিন্তু 0.76% নিচে নেমেছে। তো নিউজটা কিন্তু ভালো পাওয়া যাচ্ছে, চলুন নিউজটা দেখি। দেখুন জেফ্রিস হচ্ছে একটা ব্রোকিং হাউস, তারা কিন্তু জিএসডব্লিউ স্টিল হোল্ড করার কথা বলছে। তারা কিন্তু ডাউন পারফরমেন্স থেকে কিন্তু হোল্ডে এসছে। তো এটা কিন্তু ভালো নিউজ জিএসডব্লিউ স্টিলের জন্য। কোল ইন্ডিয়া কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে। ভালো পারফরমেন্স দেখানোর পিছনে কারণ কি, দেখুন আজকের দিনে কিন্তু 2.5%-এর উপরে কোল ইন্ডিয়া কিন্তু বেড়েছে। তো 2.5%-এর উপরে বেড়েছে কেন, আজকের দিনে এই কোম্পানিটা কিন্তু তার ফ্রেশ হাই মেরেছে। আজকের দিনে তার ফ্রেশ হাই কত ছিল, দেখুন 52 হাই হচ্ছে আজকের দিনের হাই হচ্ছে কিন্তু 52 হাই কত, 395। তো কোল ইন্ডিয়ার শেয়ার বাড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে হচ্ছে হাই গ্রোথ ডিমান্ড, অর্থাৎ কোম্পানির কিন্তু যে পাওয়ার উৎপন্ন করে সেই পাওয়ারের কিন্তু ডিমান্ড বাড়ছে, যার জন্যে কিন্তু কোলের ডিমান্ড বাড়ছে। তো যার জন্যই কিন্তু কোল ইন্ডিয়া আজকে কন্টিনিউয়াসলি, আজকে নয় শুধু কন্টিনিউয়াসলি কদিন ধরে দেখলে দেখা যাবে কিন্তু কন্টিনিউয়াসলি
উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। তবে যদি আপনারা ভাবেন যে কোল ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট করবেন, দেখুন আমি বলবো একটু চিন্তাভাবনা করবেন, কারণ কন্টিনিউয়াসলি হাই মারছে বলে এই নয় যে কোম্পানি ভালো কাজ করছে। দেখুন 5 দিনে যদি দেখি তাহলে দেখা যায় 5 দিনে প্রায় 6.5% উপরে মেরেছে হাই। আমরা যদি 1 মাসে দেখি তাহলে 10% মেরেছে, ঠিক আছে। আমরা যদি 1 বছর যাই, 1 বছর দেখলে দেখা যাবে 74% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, ঠিক আছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে অনলি ফর 65%, ঠিক আছে। আমরা যদি তারও আগে যাই তাহলে দেখা যাবে ম্যাক্সিমাম কিন্তু অনলি ফর 12% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। ম্যাক্সিমামটা কোথা থেকে চালু হচ্ছে? ম্যাক্সিমামটা চালু হচ্ছে 2011 থেকে। তো 2011 থেকে আপনি যদি এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতেন তাহলে কিন্তু অনলি ফর 12% টাকা বানাতে পারতেন, ঠিক আছে। তো সামনের দিনে কিন্তু রিনিউয়েবল সেক্টরের জামানা আসতে চলেছে। তো কোল থেকে কিন্তু পাওয়ার উৎপন্ন করার প্রক্রিয়া আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য চিন্তাভাবনা করাটা কিন্তু বোকামো হবে। দেখুন গেলকে নিয়ে কিন্তু আজকে একটা নিউজ পাওয়া যাচ্ছে। আজকের দিনে দেখুন গেল কিন্তু 1.44% কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। আজকের দিনে কিন্তু কোম্পানিটা 5%-এর ওপরে কিন্তু পড়ে গিয়েছিল। তো তারপরে কিন্তু কিছুটা আপসাইড মুভমেন্ট দেখে কিন্তু অবশেষে 1-1.5%-এর কাছাকাছি কিন্তু কোম্পানিটা পড়েছে। তো আজকে পড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কোটাক কিন্তু এই যে কোম্পানিটা গেল একে কিন্তু ডাউনগ্রেড করেছে। এই আর্টিকেল দেখলে দেখা যাবে দেখুন কোটাক যে সিকিউরিটিস অর্থাৎ কোটাকের যে ব্রোকিং হাউস রয়েছে তারা কিন্তু আজকের দিনে 2 তারিখে কিন্তু কোম্পানিটাকে ডাউনগ্রেড করেছে এবং বলছে কি যে স্টক অফ দ্য ন্যাচারাল গ্যাস কোম্পানি অন এ নেগেটিভ আউটলুক ফর গ্যাস ডিমান্ড, ঠিক আছে। গ্যাস ডিমান্ড কিন্তু আস্তে আস্তে কমবে, যার জন্য কিন্তু কোম্পানিটা আজকে কোনো এক সময় কিন্তু 5%-এর কাছাকাছি কিন্তু ডাউনফল হয়েছিল, অবশ্যই কিছুটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন ভিএসটি ইন্ডাস্ট্রি কিন্তু দেখুন আজকের দিনে কিন্তু 20% আপার সার্কিট দেখিয়েছে। তো 20% আপার সার্কিট দেখানোর পিছনে কারণ কি? কোম্পানিটা নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, চলুন সেটা কভার করি। এই যে ভিএসটি ইন্ডাস্ট্রি না, এই কোম্পানিটা কিন্তু তো এই ব্লক ডিলের জন্য কিন্তু আজকে 20% আপার সার্কিট মেরেছে এবং রাধাকিষাণ দামানির কিন্তু পোর্টফোলিওতে এই ভিএসটি ইন্ডাস্ট্রি কিন্তু রয়েছে, ঠিক আছে। দেখুন অ্যাপ্রক্সিমেট বলছে 6 লাখ শেয়ার হচ্ছে চেঞ্জিং হ্যান্ড, অর্থাৎ ব্লক ডিল কিন্তু এই 6 লাখ শেয়ারের হয়েছে। সেটা বলছে কত? সেটা বলছে কিন্তু হচ্ছে 4% স্টেক কিন্তু ইকুইটি স্টেক হচ্ছে ব্লক ডিলে করা হয়েছে। তো আজকে এই কোম্পানিটা 20% আপার সার্কিট বানার পিছনে কারণ কিন্তু এটাই। দেখুন এনএমডিসি যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন আজকের দিনে কোম্পানিটা কিন্তু প্রায় 3%-এর কাছাকাছি কিন্তু ওপরে উঠেছে। তো এই কোম্পানিটা কিন্তু আমরা যদি এভারেজ দেখি 1 বছর রিটার্ন দেখি তাহলে 73% কোম্পানিটা রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 131% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানি নিয়ে কী নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা কভার করি। দেখুন কোম্পানিটার ডিমান্ডের জন্য কিন্তু প্রোডাকশন কত 18% কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু বেড়েছে। তো আয়রনের ডিমান্ড বাড়ছে, যার জন্য কিন্তু কোম্পানিটার প্রোডাকশন বাড়িয়েছে এবং কোম্পানিটার প্রোডাকশন বাড়া মানে কিন্তু কোম্পানিটার বিজনেস বাড়া। তো তার জন্য কিন্তু কোম্পানিটা 1 বছরে প্রায় 73%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। 2022-এর থেকে 2023-এ কিন্তু কত 18% তারা কিন্তু তাদের প্রোডাকশনটাকে বাড়িয়েছে। রেলিগার্স এন্টারপ্রাইজ দেখুন এই কোম্পানিটা কিন্তু আজকের দিনে 1.36% কিন্তু একটা ডাউনফল দেখিয়েছে। কোম্পানিটা যখন থেকে ওপেন হয়েছে ওখান থেকে কিন্তু কোম্পানিটা কন্টিনিউয়াসলি নিচে এসছে। তো কোম্পানিটা নিচে আসার পিছনে কারণ কি? কোম্পানির নিচে আসার পিছনে যদি কারণ বলেন তাহলে কোম্পানিটা জিএসটি ডিমান্ড নোটিশ পেয়েছে কত 40 করোড়ের। তো 40 করোড়ের মতন কিন্তু একটা জিএসটি নোটিশ পেয়েছে কোম্পানিটা, যার জন্য কিন্তু কোম্পানিটা আজকে এতটা কারেকশন হয়েছে। তো এই ছিল মার্কেট রিলেটেড নিউজ। যদি আলোচনাটা ভালো লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।